কোরআনুল হাকিমের ৬২ নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল জুমআহ। পবিত্র কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে ৬২তম সূরার নাম হলো সূরাতুল জুমআহ। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে বিধায় সূরাটিকে বলা হয় মাদানী সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো ১১টি, রুকু সংখ্যা হলো ২টি। আজকে আমরা এই সূরাতুল জুমআর শেষের দিকের গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতকে সামনে এনে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের উপরে কি আবশ্যক করে দিয়েছেন, কি দায়িত্ব আমাদের পালন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আজকে আমরা সেখান থেকে জানবার চেষ্টা করব। সকলেই পড়ছে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশ এটি এমন একটি পবিত্রতম দেশ, যে দেশে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অবারিত রহমত এবং বরকতের মধ্যে বেষ্টন করে রেখেছেন। পৃথিবীর আপনি অন্যান্য দেশ ঘুরলে এই বাংলাদেশের মতো এমন স্বাধীন দেশ, কোরআন প্রেমী দেশ, এমনকি এই যে জুমার দিন আজকে আমরা কথা বলছি, এটি সরকারিভাবে বন্ধের একটি নির্দেশনা আমাদের দেশে আছে, যেটা অন্যান্য অনেক পবিত্র দেশগুলোতে নেই। তাদের কারো বন্ধ শনিবার, কারো বন্ধ রবিবার, কারো বন্ধ সোমবার, অন্যান্য দিবসে তাদের বন্ধগুলো আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশে যারা মুরব্বী রয়েছেন তারা জানেন যে ১৯৮৪ সালে হোসাইন মোহাম্মদ এরশাদের মাধ্যমে এই জুমার দিন বন্ধের দিবস বলে ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশে। পড়ছি আলহামদুলিল্লাহ। তার আগে এই বন্ধের দিন, জুমার দিন, শুক্রবার বন্ধের দিন, এটি ঘোষিত ছিল না। তো পবিত্র এই জুমার দিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম আমাদেরকে পালন করতে হয়, এমন হুকুম আহকাম পালন করবার জন্য এই গুরুত্বপূর্ণ দিবসে আমরা একত্রিত হয়ে জুমার সালাত আমরা আদায় করবার সুযোগ পাচ্ছি। পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেটি বলছিলাম যে আমাদের সারা পৃথিবী আপনি ঘুরলে দেখবেন অন্যান্য দেশে আমাদের মতো করে এমন শুক্রবার তাদের বন্ধ নেই। যেই জুমার দিন আমাদের বন্ধ, এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনে, যে সূরাটি ৬২ নম্বর সূরায় অবস্থিত, যেই সূরায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে আমাদের করণীয় সম্বন্ধে বলেছেন। আল্লাহ যেখানে বলেছেন এই কথাটুকু যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিন পবিত্র জুমার সালাত আদায় করবার জন্য মসজিদ থেকে আজান পরিবেশন করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তোমরা তোমাদের ব্যক্তিগত পারিপার্শ্বিক সমস্ত কাজকর্ম ব্যতি রেখে, বন্ধ রেখে তোমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত হাসিলের উদ্দেশ্যে মসজিদে চলে যাবে। এই নির্দেশনা কার? আল্লাহর। নির্দেশটি কার? সবাই বলেন আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশটুকুন পালন করতে গিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ ১৯৮৪ সালে হোসেন মোহাম্মদ এরশাদের মাধ্যমে এটি ঘোষিত হয়েছে। তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত অদ্যাবধি এই জুমার দিনকে, শুক্রবার দিনকে আমাদের বন্ধের দিবস হিসেবে ইয়াউমুল উতলাতে, ইয়াউমুল জুমআতে, ইয়াউমু তাআতিল হুকুমা এই হিসেবে ধার্য করা হয়েছে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনে যদি আমাদের বন্ধের দিবস হতো আর জুমার দিন যদি আমাদের এই বন্ধের সুযোগটি না থাকতো, তাহলে অনেক ভালো ভালো খতিবরা তাদের মন মতো করে বিভিন্ন জায়গায় গিয়ে জুমা পড়াতে পারতেন না। কারণ যার প্রতিষ্ঠান যেখানে, সেখানে তাকে বাধ্যতামূলকভাবে জুমার নামাজ পড়তে হতো। এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আজকে যদি সকল স্কুল, মাদ্রাসা, কলেজ সব খোলা থাকতো, তাহলে দেখা যেত যে আমরাই যে মসজিদে এসে সকালবেলা থেকে আমরা একটু প্রস্তুতি নিতে পারছি। আজকে এই শুক্রবার দিন বন্ধ থাকার কারণে আমরা পরিষ্কার হতে পেরেছি, পরিচ্ছন্ন হতে পেরেছি, নতুন একটি মন নিয়ে, দিল নিয়ে, রিল্যাক্স মোডে আমরা মসজিদে এসে বসে গিয়েছি। এই সুযোগটুকু আমরা হয়তো পেতাম না, এটুকু আমাদের হতো না। কারণ এক্ষেত্রে ক্লাস করতে করতে একটি বোরিং দিল, মন এবং মস্তিষ্ক একটি বোরিংয়ের মধ্যে থেকে এরপরে কোনো আলোচনা, মন থেকে শোনা, মন মতো শোনা, এগুলো হয়তো আমাদের জন্য সম্ভব হতো না। এই সকল বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এই জন্যে
হোসেন মোহাম্মদ এরশাদের অনেকগুলো কার্যকলাপ ছিল, তিনি স্বৈরাচারীও ছিলেন, আবার কিছু কার্যক্রমও তার এমন ছিল যেগুলোর জন্যে জনম জনম ধরে তিনি সওয়াব পেতেই থাকবেন। যেহেতু তিনি বেঁচে নেই, অতএব আমরা তার জন্য মৃত্যুর পরে কোনো মানুষের খারাপ কিছু টানতে হয় না, জায়েজ নেই। একজন মানুষ ইন্তেকাল করে চলে গেলে আপনি বলবেন যে লোকটা খারাপ ছিল, এমন তেমন ছিল, কথা বলার সুযোগ নেই, এটি ইসলাম বলে না। একজন মানুষ চলে গেলে তার ভালো বিষয়গুলো বলে উপস্থাপন করে তার জন্য আল্লাহর কাছে হেদায়েতের, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ তুমি তাকে এই উসিলায় এই নেক কাজের বদলে তুমি তাকে মাফ করে দাও। আমরাও বলছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে এই যে ভালো কাজ করেছেন তোর মধ্যে এটি অন্যতম একটি ভালো শ্রেষ্ঠতম কাজ, যে জুমার দিন বন্ধের ঘোষণা তাকে বোঝানো হয়েছে। তৎকালীন সময়ে সারসিনা দরবার শরীফে তিনি এসেছেন, তারা তাকে এই বিষয়ে সহিভাবে বুঝিয়েছেন, তিনি ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে। আমরা করছি আলহামদুলিল্লাহ।